নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি ছোট বাইম মাছ দিয়ে আলু ও টমেটো দিয়ে ভুনা করব। আপনারা আমার সঙ্গে থাকুন, চলুন শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম বাম মাছ নিয়েছি, ছোট ছোট বাম মাছ। মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছে দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ। লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, যে কোনো মাছেই লেবুর রস দিলে মাছের গন্ধটা থাকে না। আমি মাছগুলো 3-4 মিনিট মেখে রেখে দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মেখে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখানে লবণ হলুদ দিয়ে আলুটাকে আগেই মেখে রেখেছি। আলুগুলো দিয়ে তার সঙ্গে দিয়ে দিব মেখে রাখা বাম মাছ। মাছগুলো দিয়ে আলুর সঙ্গেই ভেজে নেব, কারণ আমি মাছগুলো বেশি ভাজবো না, হালকাভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। বাইম মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আপনারা যারা বাম মাছ কষিয়ে খেতে ভালোবাসেন, অবশ্যই তারা কষিয়ে রান্না করবেন। আমি ভেজেই রান্না করব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলোকে তুলে নেব। মাছ আর আলু একসঙ্গেই তুলে নিলাম। এখন ওই তেলেই দিয়ে দিলাম একটি তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দিলাম 2টি সাদা এলাচ, আর দিয়ে দেবো 2-3 টুকরো দারচিনি, দিয়ে একটু ভেজে নেব। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা ও জিরে একসঙ্গে বেটে নিয়েছি। আমি এখন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নেবেন, যাতে কাঁচা গন্ধটা থাকে না। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো মরিচ গুঁড়ো। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। ঝালটা দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, মশলাগুলোকে যত কষাবেন ততই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করছে। আমি আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ ও আলুগুলো। মাছ ও আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা নতুন বন্ধু আছেন, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো দেখতে পান অতি সহজেই। আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন। আমি সপ্তাহে 2 দিন আপলোড করে থাকি, সোমবার ও বৃহস্পতিবার। আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও পুরোটাই দেখবেন, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা আমাকে সহযোগিতা না করলে আমি এগোতে পারবো না। বন্ধুরা, মাছগুলো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাম মাছের এই ভুনাটি অনেক ভালো লাগে। আমি এখানে 2টি টমেটো ধুয়ে কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম 2-3টি কাঁচামরিচ চেরা। বন্ধুরা, বাম মাছ যেভাবেই রান্না করবেন অনেক ভালো লাগে। বাম মাছ একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন।
এখন দিয়ে দিব সামান্য দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে দারচিনি গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমাকে আত্মীয় বন্ধু বা বোন মনে করিয়ে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি হয়ে এসেছে, কালারটাও অনেক সুন্দর লোভনীয় হয়েছে, দেখতেও ভালো লাগছে এবং খেতেও ভালো লাগে। বন্ধুরা, আপনারা একবার হলেও ব্যাম মাছ টমেটো আলু দিয়ে এভাবে ভুনা করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমার এই ব্যাম মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।